এক ফ্ল্যাট থেকে একজন মায়ের লাশ, অর্ধগলিত লাশকে বের করা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই মায়ের, হতভাগা সেই মায়ের 4 জন সন্তান প্রতিষ্ঠিত, একজন মেয়ে সেও প্রতিষ্ঠিত এবং 3 জন ছেলে। একজন কানাডায় থাকেন চাকরির সুবাদে, আরেকজন সচিবালয়ে চাকরি করেন, আরেকজন বুয়েটের ইঞ্জিনিয়ার বা শিক্ষক। এখন প্রশ্ন হচ্ছে যে তার এতগুলো সন্তান থাকা অবস্থায় তার এই মাকে কেন অবহেলায় অযত্নে একটা ফ্ল্যাটের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এটা আমাদের সারা পৃথিবীর মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে একজন মা তার সন্তানদেরকে মানুষ করার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। শেষ বয়সে সন্তানের কাছে যখন তারা আশ্রয় নেবেন বা বার্ধক্যজনিত কারণে সাধারণত মায়েরা বা বাবারা শেষ বয়সে সন্তানের কাছেই থাকেন। কিন্তু এটা আমাদের বলতেও লজ্জা লাগে যে এটা কেমন সন্তান যে একজন বুয়েটের শিক্ষক হওয়ার পরেও তিনি তার মায়ের কোনো খোঁজখবর নিতে পারলেন না। তিনি কি তার শিক্ষকতার নৈতিকতা এখনো রাখেন? যেখানে তার মা অর্ধগলিতভাবে দুনিয়া থেকে চলে গেলেন, সেখানে একজন শিক্ষক সন্তান তার মায়ের খোঁজ নিলেন না, একজন প্রবাসী সন্তান তার মায়ের খোঁজ নিলেন না, একজন প্রকৌশলী, একজন মেয়ে তার মায়ের খোঁজ নিলেন না। তার রুমটা দেখে মনে হচ্ছিল, আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, তার রুমে চতুর্পাশে কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল, নোংরা আবর্জনা, ডাস্টবিনের মতো একটি অবস্থা। এই যে অবস্থা তৈরি হলো, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে? না জানি তার ওষুধের কোনো প্রয়োজন ছিল, পানির প্রয়োজন ছিল, গোসলের প্রয়োজন ছিল। আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। এই নূরজাহান যে মা দুনিয়া থেকে চলে গেলেন, তার জন্য আমাদের বলার কিছুই নেই দোয়া করা ছাড়া। তবে সন্তানদের প্রতি আমাদের মেসেজ, আপনারা সুশিক্ষায় শিক্ষিত হন, এতে কোনো সমস্যা নেই। বৃদ্ধ বয়সে বাবা মার জন্য বাবা মাকে আপনাদের সাথে রাখার একটা ব্যবস্থা করবেন। অন্যথায় আপনার এই দুনিয়ার প্রপার্টি, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বিলাসিতা সব কিছু ব্যর্থ হয়ে যাবে। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ কোরআন বাবা মার পাশে দাঁড়িয়েছেন। কোরআন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা, যে আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা যত্ন করা, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা, এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। ওয়ালা তাকুল লাহুমা উফ, এবং বাবা মার সঙ্গে উচ্চ বাক্যে কথা বলা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং আর কোনো মা যেন এভাবে দুনিয়া থেকে বিদায় না নেই, আর কোনো মা যেন এভাবে অবহেলায় নিমজ্জিত হয়ে ধুকে ধুকে পৃথিবীকে বিদায় না জানায়।